বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, আর তার মধ্যে যে পার্বণটি একেবারেই ঘরোয়া সেটা হলো জামাই ষষ্ঠী। আজ জামাই ষষ্ঠী, ফলে বাঙালির ঘরে ঘরে আনন্দ উৎসবে মেতে উঠেছে জামাই শ্বশুর শাশুড়িরা। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, বাজারের যে ছবি, কার্যত ফল থেকে শুরু করে শাকসবজি থেকে মিষ্টি সবকিছুই অগ্নিমূল্য। আর এই বিষয় নিয়ে এবার আমরা সরাসরি আমাদের রিপোর্টারদের সাথে কথা বলবো এবং আপনাদের জানিয়ে রাখি যে বাজার দর যা বলছে তাতে কিন্তু কাল ঘাম ছুটছে মধ্যবিত্তদের। শহুরে জীবনে জামাই ষষ্ঠীর প্রাসঙ্গিকতা কিছুটা কম হলেও গ্রামাঞ্চলে কিন্তু আজও বেশ বড় করেই জামাই ষষ্ঠী পালন করা হয়। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের এই দিনটি মূলত রসনা তৃপ্তির দিন আমরা বলতে পারি। শ্বশুর মশাই ব্যাগ ভর্তি করে বাজার করেন এবং তারপরে চলে জামাই আদর। আজকের জামাই ষষ্ঠীর বাজার দর কেমন রয়েছে সেদিকে নজর থাকবে আমাদের। তার জন্য আমাদের সাথে রয়েছে আমাদের রিপোর্টাররা। কলকাতা থেকে রয়েছে অভ্রদীপ আমাদের সঙ্গে, দক্ষিণ ২৪ পরগনা থেকে আমাদের সঙ্গে রয়েছে গোপাল শীল এবং রায়গঞ্জ থেকে রয়েছে বিক্রম। প্রথমেই অভ্রদীপ, তোমার কাছে চলে যাব। আজকের জামাই ষষ্ঠীর বাজার দর কেমন দেখতে পাচ্ছ? প্রথমেই জানতে চাইব ফলের বাজার, মূলত আম, লিচু, এগুলোর দাম কেমন রয়েছে, কি দেখতে পাচ্ছ? দেখো, একদমই তুমি যেমনটা বলে শুরু করলে, বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, তার মধ্যে জামাই ষষ্ঠী একদম ঘরোয়া একটি পার্বণ। আমরা এই মুহূর্তে রয়েছি দক্ষিণ কলকাতার একটি বিখ্যাত মিষ্টির দোকানে, যেখানে সকাল থেকেই কিন্তু বাঙালি ঘরের যারা রয়েছেন, শ্বশুররা রয়েছেন, তারা কিন্তু আসছেন এবং মিষ্টি কিনে নিয়ে যাচ্ছেন। সেই ছবি দেখাতে বলবো ক্যামেরা পার্সন দেবরাজকে। তুমি দেখতে পাচ্ছ যে প্রায় লাইন পড়ে গিয়েছে, এমন ভিড় হয়েছে দক্ষিণ কলকাতার যে মিষ্টির দোকান, সেখানে তারা কিন্তু মিষ্টি কিনছেন এবং তারা নিয়ে যাবেন বাড়িতে। এবং তার পাশাপাশি একদিকে যেরকম মিষ্টি, অন্যদিকে কিন্তু যে আরও যে মাছ, শাক সবজি থেকে শুরু করে মাংস, বিভিন্ন জিনিস দিয়ে জামাই আপ্যায়ন চলবে। এবং বিশেষ মিষ্টি যেগুলো তৈরি করা হয়েছে, রসগোল্লা থেকে শুরু করে একাধিক ধরনের যে মিষ্টান্ন রয়েছে, সেইগুলি কিন্তু এখানে রাখা রয়েছে। এবং যারা গ্রাহকরা আসছেন তারা কিন্তু কিনে নিয়ে যাচ্ছেন জামাইয়ের পাতে মিষ্টি মুখ করাবেন বলে। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই যে ক্যামেরা পার্সন দেখাচ্ছে যে এই যে বিশেষ মিষ্টিগুলি তৈরি করা হয়েছে জামাই ষষ্ঠী উপলক্ষে, সেগুলো কিন্তু ভালোই বিক্রি হচ্ছে, যেমনটা দোকানদাররা জানাচ্ছেন। আমরা একজনের সঙ্গে কথা বলতে চাইবো। দিদি, আপনি কি জামাই ষষ্ঠীর জন্য মিষ্টি কিনতে এসেছেন? হ্যাঁ, আমি জামাই ষষ্ঠীর জন্য মিষ্টি কিনতে এসেছি। আমার জামাই তো বাইরে চাকরি করে, ছুটি পায়নি, সেই সন্ধেবেলা আসবে, এই জন্য মিষ্টি নিতে এসেছি। মেয়ের বাড়ি যাবো আর কি। আর কি কি কেনা হলো সারাদিন? এই জামা কাপড়, মাছ, মাংস, এসব। জামাই ষষ্ঠীতে আমরা জানি ফলের একটা বিশেষ গুরুত্ব থাকে, কিন্তু আমার জামাই কোনো ফল খায় না, বলেছে কোনো ফল আনবেন না। ওই আম নিয়ে যাব আর কলা নিয়ে যাব, জাম নিয়ে যাব। এখানে যে মিষ্টি কিনতে এসেছেন, মিষ্টির দাম কীরকম দেখছেন? তার পাশাপাশি মিষ্টি যে বিশেষ মিষ্টি যে তৈরি করা হয়েছে, সেগুলো কি নিয়ে যাবেন জামাইয়ের পাতে পরানোর জন্য? দাম তো খুবই, সব জিনিসেরই দাম বেড়েছে, মিষ্টির দাম তো বাড়বেই। দাম বেড়েছে মিষ্টি, ওই সমস্ত। আর কি বলবো? একদমই। আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলে নিতে চাইবো। আমরা প্রথমেই কথা বলে নিতে চাইবো দোকানে যিনি রয়েছেন, দোকানের যিনি মালিক, তার সঙ্গে। দাদা, আপনার সঙ্গে একটু কথা বলবো যে আজকে জামাই ষষ্ঠী, বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। আমরা জানি যে আপনাদের বিখ্যাত মিষ্টির দোকান বহু প্রাচীন এবং প্রতি যে ১৩ পার্বণ রয়েছে সেগুলোর দিন ছাড়াও ভিড় হয় দোকানে। আজকেও দোকানে সকাল থেকে খুব ভালো ভিড় আছে, খুব ভালো মতন আমরা দোকানদারি করছি। নতুন পুরনো সব রকম জামাইরা আসছে, একদম শ্বশুররাও আসছেন জামাইদের জন্য মিষ্টি নিতে, জামাইরাও আসছেন শ্বশুরবাড়ি যাওয়ার জন্য মিষ্টি নিতে। আমাদের স্পেশাল আইটেম ম্যাঙ্গো আবার খাবো আছে, ম্যাঙ্গো সন্দেশ আছে, ম্যাঙ্গো গিলোরি আছে, খুব ভালো ভালো আমাদের আইটেম আছে। আমরা দোকানদারিও খুব ভালো মতন চলছে, সব ঠিকঠাক আছে।
কেমন দাম করেছেন বিশেষ মিষ্টিগুলোর এবং গ্রাহকরা কি বলছেন, দাম ঠিক আছে? প্রাইস নিয়ে কোনো অসুবিধা নেই, প্রাইস ঠিকঠাকই আছে। আর দাম আমাদের 15 টাকা থেকে মিষ্টি শুরু আছে, আর 50 টাকা 60 টাকা যেরকম আপনি নেবেন। আলফানসো আম মিষ্টি নিতে গেলে আপনার 25 টাকা 40 টাকা 50 টাকা এরকম দাম পড়ে। এমনি 15 টাকা থেকে আমাদের মিষ্টি স্টার্টিং আছে। কীরকম ভিড় হচ্ছে দোকানে আজকে থেকে শুরু করে? আজকে সবে সকাল, গতকাল বিকেল থেকেই ভিড়টা স্টার্ট হয়েছে। গতকাল রাত্রেও ভিড় ছিল, আজকেও সকালে ভিড় আছে এবং এটা বিকেল অবধি চলতে থাকবে। এই ব্যাপারটা বিকেল অবধি ভিড় থাকবে কনস্ট্যান্ট। আমরা যে দোকানে যিনি রয়েছেন, যিনি দায়িত্ব রয়েছেন, তার সঙ্গে কথা বললাম এবং তার পাশাপাশি একদিকে যেরকম ক্যামেরা পার্সন দেবরাজ দেখাচ্ছে মিষ্টির বিভিন্ন ছবিগুলি, তার পাশাপাশি এখানে আমি দামগুলো বলে দিতে চাইবো। কাজু বরফি এখানে পাওয়া যাচ্ছে 840 টাকা কেজি, পার পিস 14 টাকা। বাদাম বরফি 880 টাকা কেজি, 22 টাকা পিস, এবং ড্রাই ফ্রুট 1200 টাকা কেজি, 30 টাকা করে পিস। এবং তার পাশাপাশি বিভিন্ন যে মিষ্টির দাম রয়েছে সেগুলো কিন্তু একটু উঁচুর দিকেই রয়েছে, কিন্তু যারা আসছেন, গ্রাহকরা যারা আসছেন তারা কিন্তু কিনছেন। এবং যতই দাম হোক, আজকে বিশেষ দিনে জামাইয়ের পাতে যাতে বিশেষ মিষ্টি এবং ভালো মানের মিষ্টি দেওয়া যায়, তার জন্যই কিন্তু এখানে যারা গ্রাহকরা রয়েছেন তারা আসছেন এবং সকাল থেকেই তারা কিন্তু মিষ্টি কিনে নিয়ে যাচ্ছেন। এবং দোকানদারের সঙ্গে আমরা যেটা কথা বলে জানতে পারলাম যে গতকাল ভিড় ছিল এবং আজকে সকাল থেকেও কিন্তু এই দোকানে ঠিক করছে মানুষ এবং আজকে বিকেল পর্যন্ত কিন্তু এই ভিড় চলবে। বেশ অপ্রদীপ, তুমি নজর রাখো। তার আগে আমরা যেমন কলকাতার খবর যেমন দেখলাম যে কলকাতায় মিষ্টির বাজার দর এবং গতকাল বিকেল থেকেই ভিড় হচ্ছে, অপ্রদীপ জানালো আমাদের। এবার আমরা একটু উত্তরের দিকে যদি নজর রাখি, রায়গঞ্জ থেকে বিক্রম রয়েছে আমাদের সঙ্গে। বিক্রম, অপ্রদীপ জানালো যে কলকাতায় মিষ্টির দর এবং গতকাল থেকে একেবারে ভিড় দোকানে দোকানে। রায়গঞ্জের ছবিটা ঠিক কেমন দেখতে পাচ্ছ? দাঁড়িয়ে আছি রায়গঞ্জের মোহনবাটি বাজারে এবং সেখানে কিন্তু আমি চিত্রটা বলবো, এখনো পর্যন্ত কিন্তু সমস্ত ফলের দোকানে ভিড় হয়েছে এবং পাশাপাশি মাছ বাজারেও কিন্তু ভিড় প্রচুর লক্ষ্য করা যাচ্ছে। এবং যেটা সব থেকে বড় কথা যে জামাই ষষ্ঠী 12 মাসে 13 পার্বণ বাঙালিদের, কিন্তু সেই ক্ষেত্রে থেকে যখন বাঙালিদের এই কোনো একটি উৎসব আসলেই সেই ক্ষেত্রে দেখা যায় যে বাজার দর কিন্তু ঊর্ধ্বমুখী হয়ে যায় এবং সাধারণ মানুষের কিন্তু নাগের ডোকায় উঠে যায়। এবং সেই ক্ষেত্রে থেকে কিন্তু যে আজ যে জামাই ষষ্ঠী, সেই ক্ষেত্রে থেকে যেরকম আমের দাম প্রায় 100 টাকা 150 টাকা করে দাম হয়ে রয়েছে এবং লিচুর দামও কিন্তু প্রায় 100 থেকে 150 টাকা রয়েছে। এবং পাশাপাশি যে সমস্ত যদি মাংসের কথা বলো, বাঙালিদের খেতে খুব ভালোবাসে খাসির মাংস, সেটারও কিন্তু দাম প্রায় 800 টাকার ছুঁই হয়ে গেছে। এবং পাশাপাশি যে ইলিশ মাছ, সব থেকে ভালো মাছ যে ইলিশ মাছ বাংলাদেশ থেকে রায়গঞ্জে আসে, সেই ইলিশ মাছের দাম কিন্তু প্রায় 1000 টাকা রয়েছে। এবং আজ এই জামাই ষষ্ঠী নিয়ে কিন্তু মাছ বাজারে কিন্তু ভিড়টা কিন্তু দেখতে বলবো আমার চেয়ারপারসন বিনয়কে, যে এতটা ভিড়, যে মাছ কেনার ভিড় এবং মাংস কেনার ভিড় কিন্তু একদমই প্রচুর ভিড় রয়েছে। এবং সাধারণ মানুষরা কিন্তু আজ জামাই ষষ্ঠীর জন্য একদম ইলিশ মাছ কেনারও কিন্তু যেমনটা ভিড়, তেমন কিন্তু সমস্ত মাছ কিনতেই কিন্তু ভিড় দেখা যাচ্ছে। এবং শুধু তাই নয়, আমি একটু কথা বলে নিতে চাই। চলছে, দাম একটু বেশি আছে, অবশ্য হ্যাঁ, কি করা যাবে, সবই তো বেশি আছে, দাম তো বেশি আছে। আর হ্যাঁ, ওই কিনবো আর কি, এখন কিনি নাই। হ্যাঁ, একদমই দেখো, যেমনটা মাছ
কিছু কিছু লোক কিন্তু এখনও কেনা শুরু করে দিয়েছে এবং ইলিশ মাছের দিকে কিন্তু বেশি নজর রয়েছে মানুষের, এবং যেখানে 1000 টাকা কিলো ইলিশ মাছ এবং ভিড়, শুধু তোমাকে আমি বলবো যে ইলিশ মাছের যেরকম দেখতে ভিড় এবং খাসির মাংস কিন্তু সেরকমই ভিড় লক্ষ্য করা যাচ্ছে মোহনবাটি বাজারে। এবং সাধারণ মানুষের একটাই শুধু কথা যে বাঙালির 12 মাসে 13 পার্বণে যখনই কোনো অনুষ্ঠান হয় সেই সময় কিন্তু যে এই যে দামের ঊর্ধ্বমুখী একটা দেখা যায়, সেই কারণে কিন্তু আমরা আরও একটি সাধারণ মানুষের সাথে কথা বলবো। দাদা, সৈকত চক্রবর্তী। হ্যাঁ, মাছ নিলাম। অন্য দিনের থেকে আজকে অন্তত মাছ মোটামুটি কিলোতে 200-300 টাকা তো বেশি। হ্যাঁ, সেটা তো একটু হচ্ছেই, বাজেটে একটু ব্যাপার তো আছে। হ্যাঁ, এটা কি বলবো, এটা তো আমরা সাধারণ মানুষ বলার কিছু নেই, ব্যবসায়ীদের ট্রিক্স এটা, আর কি বলবো। সাধারণ মানুষের হ্যাঁ, নাকের কিছুটা তো প্রাণ নষ্ট তো অবশ্যই হয় সাধারণ মানুষের, সে ব্যাপারটা। একদমই দেখো যে তোমাকে বলি যে সেই ক্ষেত্রে কিন্তু যে প্রত্যেক দিনের যে বাজার দর থাকে, সেই বাজার দর থেকে কিন্তু আজকের বাজার দর প্রায় 1 থেকে 150 টাকা বেশি, এবং সেই ক্ষেত্রে থেকে কিন্তু সাধারণ মানুষের নাগের ডোকায় উঠে গেছে এই মাছ কিনতে, এবং ফলমূল থেকে শুরু করে সবজি বাজার থেকে শুরু করে সমস্ত কিছুই। তবে এখনও পর্যন্ত বাজারে প্রচুর ভিড় রয়েছে, সাধারণ মানুষ জিনিস কিনছে এবং সবজি বাজারেও ভিড় কিন্তু প্রচুর লক্ষ্য করা যাচ্ছে। সেই ক্ষেত্রে ফলের দোকান সকাল থেকেই যেহেতু বাড়িতে বাড়িতে পুজো শুরু হয়ে গেছে, ষষ্ঠী পুজো, সেই ক্ষেত্রে ফলের দোকানে একটু হলেও ভিড় কম থাকলেও মাছ বাজার আর এবং সবজি বাজারে ভিড় কিন্তু উপচে পড়ার মতন। অনন্যা, তোমার কাছে আবারও আসবো, তুমি সঙ্গে থাকো। আমরা এবার একটু দক্ষিণ 24 পরগনার দিকে নজর রাখি, সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছে গোপাল। দেখো, আমরা কলকাতার দিকে নজর রেখেছিলাম, সেখানে মিষ্টির দোকানে ভিড় আমরা দেখিয়েছি, পাশাপাশি রায়গঞ্জের যে খবর আমরা দেখাচ্ছিলাম, সেখানে যে মাছের বাজার, খাসির মাংসের দাম, সেই খবরের দিকে আমাদের নজর ছিল, এবং বাজারে প্রচন্ড ভিড় আমরা যেটা দেখলাম, এবং প্রত্যেকটা জিনিসই প্রায় 100 থেকে 200 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। দক্ষিণ 24 পরগনার ছবিটা ঠিক কেমন, কি দেখতে পাচ্ছ? বলি, আজকে জামাই ষষ্ঠীর বাজার, কিন্তু জামাই ষষ্ঠীর বাজারে শাশুড়ি শ্বশুররা বর্তমানে কিন্তু অতিষ্ঠ হয়ে উঠেছে, কারণ বাজারে একদম অগ্নিমূল্য অবস্থা। তুমি জানবে, আমরা ইতিমধ্যে দাঁড়িয়ে আছি একদম দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা বাজারে। পাথর প্রতিমা বাজার একদম সুন্দরবনের প্রত্যন্ত এলাকা, নদীর ধারে এই বাজারে তুমি দেখবে, এই যে বাজার, এত বড় একটা বাজারে ঠিকমতো কিন্তু ক্রেতা নেই, বিক্রেতারা চুপচাপ বসে রয়েছে। আমাদের এখানে একটা ক্রেতা রয়েছেন, তিনি কিন্তু জামাই ষষ্ঠীর বাজার করতে এসে একদম হতভম্ব, এত বাজারের দাম হতে পারে বর্তমান যা পরিস্থিতি। আমরা অনন্যা কথা বলবো, এখানে যিনি আছেন ওনার সঙ্গে আমি কথা বলে দেখবো। দাদা, আপনি তো বাজারে এসেছেন, বাজারে কি দেখছেন? প্রত্যেকটা জিনিসের দাম কি বলুন তো, অগ্নিমূল্য। পূর্বে যে দাম ছিল, আজকে দেখা যাচ্ছে 2-3 দিন ধরে কত দাম বেড়েছে, এবং আজকেও তো দেখছি প্রচুর দাম। যেমন ইলিশ মাছ প্রায় 1200 কাছাকাছি ছিল ইলিশ মাছ, এবং প্রত্যেকটা সবজির দাম একবারে 70-80 টাকা গড়ে চলে গেছে, গড়ে 70-80 টাকা সবজির দাম। ফলে কি বলুন তো, সাধারণ মানুষের পক্ষে তো একবারে মার্কেটিং করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের পক্ষে, যে কারণে বাজারে লোক অনেক, গতকালও দেখেছি বাজারে। জামাই ষষ্ঠী তো হবে, জামাই ষষ্ঠী তো করতে হবে, জামাই তো বাড়িতে এসেছে, কি ভাবছেন এখনো পর্যন্ত বাজারে দাঁড়িয়ে, কখন জানা হবে? বলুন তো, এখন যেটুকু পাচ্ছে বা অল্প দামে যেখানে পাচ্ছে সম্ভব, তাহলে কি জামাইকে যা পাবে তাই খাওয়াতে হবে, কারণ তাছাড়া কিছু করার নেই। বা অনেকে কী করছে, আরও জানা করে এখন যেদিক দিয়ে হোক জামাই ষষ্ঠীটা করার চেষ্টা করছে, মানে বাজার করতেই হবে, বাজার করতেই একদম। আমি অনন্যা তোমাকে দেখাবো একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে ইতিমধ্যে আবার আরও একজন রয়েছে, তাকে তোমাকে দেখাবো। আরও একজন একদম বৃদ্ধ বয়সে, তিনি এই বয়সে তার জামাই রয়েছে, জামাইয়ের জন্য বাজার করতে এসেছে, কিন্তু বাজার করতে হতভম্ব। কথা বলবো স্যার, আপনার নাম? আমার নাম কানাই প্রামাণিক, হ্যাঁ, আমার নাম কানাই প্রামাণিক, পাথরকুয়া মহল্লাবাড়ি। যেমন সত্যি বাজার করতে এসে দেখলাম যা দ্রব্যমূল্য, খাসি মাংসের দাম 750 টাকা। এখন জামাই পাতে কে দেবো, মাছ দেবো না মাংস দেবো? মাছ হচ্ছে
250 থেকে 300 টাকা কিলো সোনা মাছ। তো কোথায় যাবে এই সাধারণ মানুষ? মানে খুব চিন্তায় আছেন আপনারা। আনাজের দাম আকাশ ছোঁয়া। একদম অনন্যা, তুমি দেখছো আকাশ ছোঁয়া বাজার। আর সব থেকে তোমাকে একটা জিনিস দেখো, বাজারের এক দৃশ্য, এখানে এক ব্যবসায়ী বসে আছে, কোনো ক্রেতা নেই, শুধু বিক্রেতাদের ভিড়, শুধু বিক্রেতা রয়েছে। আমি ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, কথা বলে জানবো উনি বর্তমানে এই যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতির মধ্যে কেমন রয়েছেন। ওনার সঙ্গে কথা বলে জিজ্ঞেস করব বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে কি হচ্ছে, কি বলবেন আপনি? দাম হয়েছে মানুষ কিনতেই পারছে না, আমরা ওই যে কিনে বেচবে এত রেট, যদি না আসে আমরা কি করবো? দোকানদার বেকার হয়ে বসে আছি। টমেটো কত করে দিচ্ছে? 70 টাকা কিলো হচ্ছে। টমেটো 70 টাকা কিলো। একদম অনন্যা, তুমি দেখছো টমেটোর দাম 70 টাকা কিলো। তুমি জানবে এই দক্ষিণ 24 পরগনার যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু তুমি জানবে টমেটো চাষ হয় প্রচুর পরিমাণে। এই এলাকার মানুষজন টমেটো চাষ করে, আর এখানে 70 টাকা টমেটো কিলো। বর্তমানে এই পরিস্থিতি অগ্নিমূল্য বাজারে মানুষের অবস্থা খুবই খারাপ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায়। এই এলাকায় তুমি জানবে যারা ইলিশ মাছ ধরতে যায় তাদের এই 4 তারিখ থেকে সবে তাদের 14 তারিখ থেকে তাদের যে সময় শুরু হচ্ছে, তাই ইলিশ মাছও তারা খাওয়াতে পারছে না। তাই এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তারা পরিস্থিতি খুবই খারাপের মধ্যে রয়েছে। অনন্যা, হ্যাঁ, একেবারেই গোপাল, দেখো তুমি যেমনটা জানালে অনন্যা। বাজার দেখ মানে অগ্নিমূল্য আমরা বলতে পারি। ইলিশের যেমন দাম রয়েছে তেমনই টমেটো তুমি বললে 70 টাকা কেজি। ভিড় কি দেখা যাচ্ছে, ক্রেতাদের ভিড় কি রয়েছে? দেখো ক্রেতাদের ভিড় নেই, আমি তোমাকে দেখিয়েছি বিক্রেতাদের ভিড় রয়েছে। মানুষ যারা আসছে বাড়িতে যা আছে সেই খাবার নিয়ে, পুকুরের মাছ নিয়ে কোনো রকমের জামাই ষষ্ঠী সারতে চাইছে। কিন্তু তুমি জানো সব জামাই সমান নয়, শ্বশুর বাড়িতে অনেকদিন পর আসে, তারা চায় একটু ভালো মন্দ খেতে। বিশেষ করে সুন্দরবনের এলাকায় এসে ইলিশ মাছটা যদি পাতে না পড়ে তেমন কেমন দুঃখ হয়। কিন্তু ইলিশ মাছ কেনার মতো সামর্থ্য এই সুন্দরবন এলাকার মানুষের ইতিমধ্যে নেই। যারা চাকরি বাকরি করে তারা কিন্তু ইলিশ মাছের চলে যাচ্ছে। তুমি দেখবে এই সমস্ত ক্রেতা আসছে, দাম জিজ্ঞেস করছে, তারা কিন্তু চলে যাচ্ছে, দাম জিজ্ঞেস করেই চলে যাচ্ছে। সেখানে যে বর্তমান পরিস্থিতি, আমরা একটা ক্রেতার সঙ্গে কথা বলবো, দেখবো এক্ষুনি উনি এসেছিলেন, আমি ওনার সঙ্গে একটু কথা বলে দেখবো উনি কেন দাম জিজ্ঞেস করলেন। আমি আম জিজ্ঞেস করছিলাম, আর কত দাম বললেন? 50 টাকা করে কেজি বললাম। আপনি না কিনে যাচ্ছেন কিনা? জামাইয়ের পাতে তো দিতে হবে। অন্য কোথাও দেখবো আর কখনো বাকি নেই। কি মনে হচ্ছে আম কি আরো কম দাম হয়ে উঠছে? হতে পারে কোনো দোকানে। এতটুকু শুনতে পাচ্ছ তো, আমের দাম পর্যন্ত যাচাই হচ্ছে, 70 টাকা আমের দাম। আর সুন্দরবনের 70 টাকা আমের দাম শুনে কিন্তু ক্রেতারা বিক্রেতাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। একদম পরিষ্কার এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বিক্রেতা কিন্তু হতবাক। তারা যে এত টাকার বাজার করেছে, বিক্রয় করবে জামাই ষষ্ঠী উপলক্ষে, তারা কিন্তু খুব অসহায় হয়ে পড়েছে। অনন্যা, অনেক ধন্যবাদ গোপাল এবং ধন্যবাদ অভ্রদীপ, ধন্যবাদ বিক্রম আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখতে পেলেন যে জামাই ষষ্ঠীর বাজার কিন্তু একেবারেই অগ্নিমূল্য এবং মধ্যবিত্তের কিন্তু কার্যত কাল ঘাম ছুটছে বাজার করতে। জামাইয়ের পাতে কি দেবেন তারা সেই ভেবেই কিন্তু মাথায় হাত পড়েছে। যদি আমরা আমের দামের দিকে নজর রাখি, নর্মালি আম বিক্রি হয় 50 থেকে 70 টাকায়। এবছর আমের দাম রয়েছে 100 থেকে 150 টাকা রায়গঞ্জের বাজারে। এবং যে খবর আমাদের অভ্রদীপ দিচ্ছিল কলকাতা থেকে, যে মিষ্টির দাম, সেই দামও কিন্তু প্রায় আকাশ ছোঁয়া। এবং মিষ্টির দোকানেও কিন্তু তার সত্ত্বেও মানুষ ভিড় জমাচ্ছেন এবং কিছু মিষ্টি কিনে নিয়ে যাচ্ছেন জামাইয়ের জন্য। এবং অন্যদিকে ইলিশ এবং খাসির মাংসের দামও কিন্তু অগ্নিমূল্য। বাজারে প্রত্যেকটি জিনিসই প্রায় 100 থেকে 200 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে, এমনটাই কিন্তু ক্রেতারা বলছেন। এবং তারা বাজার ঘুরে তারা কোথায় কম দামে জিনিস পাওয়া যাবে সেই চেষ্টা করছেন। গতকাল বিকেল থেকেই জামাই ষষ্ঠীর বাজার সারতে শুরু করেছেন লোকজন, আর এখন একেবারেই শেষ মুহূর্তের কেনাকাটা চলছে। দাম অগ্নিমূল্য হলেও বাজারে কিন্তু ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে।